হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আমার গলার পরিস্থিতিও তেমন একটা ভালো নেই। দেখতে দেখতেই একটা বছর চলে গেল, আবার মাধ্যমিক পরীক্ষা চলে আসলো, সামনেই মাধ্যমিক। তো এই সময় প্রত্যেকটা স্টুডেন্টের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির শেষ মুহূর্ত চলছে। তো আশা করি প্রত্যেকেরই পরীক্ষা ভালো হোক। তো কথা না বাড়িয়ে আমি আমার ক্লাসে চলে আসি। আজকে আমি ক্লাস 10 এর প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কষে থেকে 1-এর 3-এর 10-এর দাগের অঙ্কগুলো থেকে আলোচনা করব। তো শুরু করা যাক। আমি অঙ্কগুলো আগের থেকে বোর্ডে তুলে রেখেছি। তো 10-এর দাগের অঙ্কগুলো হচ্ছে এমসিকিউ। তো তোমাদের প্রথম অঙ্ক বলেছে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা একটি হবে, দুটি হবে, তিনটি হবে, না কোনোটি নয়। একটি দ্বিঘাত সমীকরণ যদি আমরা পাই, আগে আমরা দেখি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটি কি। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ, যেখানে এ বি সি এই তিনটি হবে বাস্তব সংখ্যা এবং এ নট ইজ ইকুয়াল টু কি হবে, 0 হবে। সেটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তো এখানে যে দ্বিঘাত সমীকরণ আছে, দ্বিঘাত সমীকরণের আমরা যে চলরাশিটা আছে, সেই চলরাশিটার যদি আমরা মান বের করি, অর্থাৎ যদি বীজের সংখ্যা চাই, তাহলে বীজ আমরা কয়টা করে পেয়েছি? এর আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি যে বীজ কয়টা আসে, দুটি আসে। তাহলে এখানে বলেছে একটি বীজ হবে, দুটি বীজ হবে, তিনটি না কোনোটি নয়। কোনোটি তো এটা হবেই না, আমি তিনটা বীজও কোনো অঙ্কে পাইনি। তাহলে পাবো কয়টা বলতো? পাবো আমরা হচ্ছে দুটি বীজ। তাহলে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কয়টি হচ্ছে? দুটি বীজ। পরের অঙ্কটায় কি বলেছে? এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণ হলে, এই যে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। এবার বলেছে এটি যদি একটি দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে কি বলেছে? বি নট ইজ ইকুয়াল টু 0, সি নট ইজ ইকুয়াল টু 0, না এ নট ইজ ইকুয়াল টু 0, না কোনোটি নয়। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে এটি। এখানে আমি বলেছিলাম যে এ বি সি তিনটাকেই বাস্তব সংখ্যা হতে হবে, এবং বলেছি যে এ নট ইজ ইকুয়াল টু 0, মানে এর মানটা কখনো 0 হবে না। কারণ এর মান যদি 0 হয়, তাহলে এর সঙ্গে এক্স স্কয়ারটা এখানে ইনটু আছে, গুণ চিহ্ন আছে, তার মানে এ ইনটু হচ্ছে এক্স স্কয়ার, তাহলে এটা গুণ করেই হয়েছে এক্স স্কয়ার। এবার এর মানটাকে যদি আমি 0 ধরে নেই, তাহলে 0 ইনটু হচ্ছে কি এক্স স্কয়ার। এবার এটা গুণ করলে আমরা সর্বদা কত পাবো? 0 পাবো। কোনো সংখ্যা দিয়ে যদি শূন্যকে গুণ করি, গুণফল কত আসে? 0 আসে। যদি 0 আসে, তাহলে তো আমার এটা থাকছেই না। আর আমরা জানি দ্বিঘাত সমীকরণে যে চলরাশি থাকবে, সেই চলরাশির সর্বোচ্চ ঘাত কত হতে হবে? 2। এবার না থাকে, তাহলে ঘাত তো আর 2 থাকছে না, বাকি থাকছে এতটুকু। এর ঘাত কত হচ্ছে? কিছু নেই, মানে 54। তাহলে 0 হলে এই চলরাশিটা থাকবে না, থাকছে হচ্ছে বাকিটুকু। বাকিটুকু মানে চলের ঘাত কত হচ্ছে? 1। 1 হলে আমরা ওটাকে তো আর দ্বিঘাত বলতে পারি না। দ্বিঘাত বলবো কোনটা? যে চলরাশিটার সর্বোচ্চ ঘাত হচ্ছে কত? 2। তার মানে এই মানটা যদি 0 হয়, তাহলে এটা দ্বিঘাত হবে না। 0 বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা হলেই কি হবে বলতো? তাহলে আমার এই এক্স স্কয়ার অর্থাৎ চলের যে সর্বোচ্চ ঘাতটা, সেটা থাকছে। তাহলে এখানে বলেছে এই যে সমীকরণটা, এটা যদি দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে বি নট ইজ ইকুয়াল টু 0, সি নট ইজ ইকুয়াল টু 0, এ নট ইজ ইকুয়াল টু 0, না কোনোটি নয়। কোনটা হবে? তাহলে তাহলে হবে হচ্ছে এ নট ইজ ইকুয়াল টু 0। তার মানে এর মানটা কখনো 0 হবে না। যদি এটা 0 হয়, তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। আর যদি 0 না হয়, তাহলে দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে কোনটা উত্তর পাচ্ছি? সি নাম্বারটা। এর পরের অঙ্কটাই কি বলেছে? একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত। এই যে আমি যে এটা দ্বিঘাত সমীকরণটা সাধারণ রূপটা লিখলাম, আমি কি বললাম একটু আগে, যে দ্বিঘাত যে সমীকরণটা আছে, সেই দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত হতে হবে 2। কত হতে হবে? 2। এখানে কত আছে ঘাত? চলের সর্বোচ্চ ঘাত কত আছে? 2। তাহলে 2 হতে হবে। তাহলে 2 কোন অপশনটা পাচ্ছি? বি নাম্বারটা। এর পরের অঙ্কে কি বলেছে? 4 into 5x square minus 7x plus 2 is equal to 5 into 4x square minus 6x plus 3। এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটি কি বলেছে? রৈখিক, দ্বিঘাত, ত্রিঘাত, না কোনোটি নয়।
দেখি কি আছে সমীকরণ, আমরা এখানে একটু করে নেই, দেখি কি পাচ্ছি। তাহলে 4 এর পরে ব্র্যাকেট শুরু, মানে এখানে ইনটু আছে, তাহলে 4 দিয়ে এই ব্র্যাকেটে যা সংখ্যা আছে প্রত্যেকটাকেই গুণ করতে হবে। তার আগে অবশ্যই চিহ্ন গুণ, তাহলে প্লাসে প্লাসে হচ্ছে প্লাস, সামনে না দিলেও চলে। 4 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 20x স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দিয়ে এটাকে গুণ করলে 4 7 হচ্ছে 28x, প্লাসে প্লাসে হচ্ছে প্লাস, 4 2 8 সমান সমান। ডান দিকেও একই রকম, 5 এর পরে ব্র্যাকেট শুরু, মানে হচ্ছে এখানে ইনটু, তাহলে 5 দিয়ে ওগুলোকে গুণ করে দেই, 4 5 হচ্ছে 20x স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 5 6 30x, প্লাসে প্লাসে প্লাস, 3 5 হচ্ছে 15। এবারে কাজ কি, বাম পাশে ডান দিকে যা আছে সেটা টোটালটাকেই আমরা বাম পাশে নিয়ে আসবো। তো বাম পাশে যা আছে আগে লিখি, দেখি বাম পাশে কি কি আছে। 20x স্কয়ার মাইনাস 28x প্লাস 8, বাম পাশে যা আছে আগে লিখে নিলাম। এবার ডান দিকের গুলোকেও আমি বাম পাশে নিয়ে আসবো। সামনে কি চিহ্ন, প্লাস, বাম পাশে চলে আসলে মাইনাস 20x স্কয়ার, 30x মাইনাস আছে, বাম পাশে চলে আসলে প্লাস প্লাস 30x, 15টা প্লাস আছে, বাম পাশে চলে আসলে মাইনাস 15 ইজ ইকুয়াল টু কত, 0। বাদে তাহলে কত পাচ্ছি দেখি, প্লাস 20x স্কয়ার মাইনাস 20x স্কয়ার কাটা যাবে, প্লাসে মাইনাসে একই সংখ্যা আছে। তাহলে এবার সদৃশ পদ যেগুলো আছে সেগুলোর আমরা যোগ বিয়োগ করে নেব। এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস, তাহলে মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস, তার মানে বিয়োগ বিয়োগ করে নেব। তাহলে 30টা x এর থেকে যদি 28টা x যায় তাহলে কত থাকবে, দুটো x, তাহলে হচ্ছে 2x। এই দুটোর মধ্যে বড় কোনটা, এটা বড়, কি চিহ্ন, প্লাস, তো সামনে কিছু নেই মানে হচ্ছে প্লাস। বাকি কি আছে 8 আর হচ্ছে 15, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে হচ্ছে বিয়োগ করা, তাহলে বিয়োগ করে নেব। 15 থেকে 8 গেলে কত থাকে, 7, বড়টার সামনে কি চিহ্ন, মাইনাস, তাহলে মাইনাস 7 সমান সমান কত, 0। এই যে এখানে যে সমীকরণটা আমরা পেলাম, এই সমীকরণের চল অবশ্যই আছে, কি চল আছে, x, চলের ঘাত কত, এখানে কিছু নেই মানে হচ্ছে 1, তাহলে এটা নিশ্চয়ই দ্বিঘাত হবে না। এই সমীকরণটার চলের ঘাত হচ্ছে 1, চলের ঘাত যদি 1 থাকে তাহলে সেটাকে আমরা দ্বিঘাত বলবো না। এখানে বলেছে রৈখিক, দ্বিঘাত, ত্রিঘাত কোনোটি নয়। দ্বিঘাত মানে ঘাত 2 থাকতে হতো, কিন্তু ঘাত তো আমার 2 নেই, তাহলে দ্বিঘাত হবে না। ত্রিঘাত মানে ঘাতটাকে 3 হতে হবে, ত্রিঘাতও হবে না। এবার বলেছে কোনোটি নয়, এদের মধ্যে কোনোটি নয়, এটাও হতে পারে না। কেন, কারণ হচ্ছে আমাকে এখানে একটা অপশন দেওয়া আছে, কি অপশন দেওয়া আছে, রৈখিক। তাহলে এই সমীকরণটা কি সমীকরণ হচ্ছে, রৈখিক সমীকরণ। তাহলে কোন অপশনটা পেলাম আমরা, এ নাম্বার। এর পরের অঙ্কে দেওয়া আছে x স্কয়ার বাই x ইজ ইকুয়াল টু 6, সমীকরণটির বীজ অথবা বীজদ্বয়। x স্কয়ার বাই x ইজ ইকুয়াল টু 6, সমীকরণটির বীজ বা হচ্ছে বীজদ্বয় কি হবে দেখি। এই সমীকরণটাকে একটু রাফে করে নিই। এটা দেওয়া আছে হলো x স্কয়ার বাই x ইজ ইকুয়াল টু হচ্ছে 6। আচ্ছা, এটা যেহেতু ভাগের দাগ, আমরা সূচকের অঙ্কের সূত্রে পেয়েছি যদি নিধান একই থাকে তাহলে ভাগের সময় সূচকগুলোর বিয়োগ করতে হয়। তাহলে এটা হচ্ছে ভাগের দাগ, তো নিধান এখানেও x এখানেও x, নিধান একই আছে। যেহেতু নিধান একই আছে তাহলে ভাগের চিহ্ন আছে, ভাগের সময় আমরা সূচকটার কি করব, বিয়োগ করব। তাহলে আমরা লিখতে পারি x, নিধানটাকে লিখে নেই, উপরের সূচক কত আছে 2 মাইনাস নিচেরটার সূচক এখানে কিছু নেই মানে হচ্ছে 1, তাহলে 1 ইজ ইকুয়াল টু কত 6। বাদেই তাহলে হচ্ছে x, সূচকটা বিয়োগ করলে কত আসে 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 6, তাহলে x এর সূচক 1 ইজ ইকুয়াল টু কত, x হয়, তাহলে x ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 6, তাহলে x এর মান হচ্ছে কত 6। তাহলে এই যে সমীকরণটা আছে এই সমীকরণটার আমরা বীজ কত পাচ্ছি, তাহলে 6 পাচ্ছি। তাহলে কোন অপশনটা আসবে, বি নাম্বার অপশন, বীজ হচ্ছে 6। এরপরে বি এর অঙ্কগুলোতে বলেছে এগুলো সত্য মিথ্যা করতে বলেছে। যে বাক্যটা সত্য তার পাশে আমরা সত্য লিখব, যে বাক্যটি মিথ্যা তার পাশে আমরা মিথ্যা লিখব। তো প্রথম 1 নাম্বার কি বলেছে, বি এর বলেছে x - 3 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 একটি দ্বিঘাত সমীকরণ। এই যে সমীকরণটা দেওয়া আছে বলেছে এটা একটা দ্বিঘাত সমীকরণ কিনা সেটা আমাকে দেখতে হবে। এখানে একটা সূত্র আসবে, এই x টাকে আমি ধরে নেই a আর 3 টাকে ধরে নেই হচ্ছে b, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার।
তো a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র কি? a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র হচ্ছে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। এটা কার সূত্র? a মাইনাস b তার হচ্ছে হোল স্কয়ারের সূত্র। তো এই সূত্র অনুসারে আমরা এটাকে সাজাবো। তাহলে এই সূত্রে প্রথমে হচ্ছে স্কয়ার, এখানে a কত আমার, এটাকে a ধরেছি, তাহলে a লিখে তার হচ্ছে স্কয়ার মাইনাস, এরপরে কি আছে 2ab, তাহলে হচ্ছে 2 ইন্টু a, কত আমার এখানে, এটাকে আমি a ধরেছি, তাহলে হচ্ছে a ইন্টু b, b কোনটা, এটাকে আমি b ধরেছি, তাহলে হচ্ছে b প্লাস তারপরে কি আছে সূত্রে b স্কয়ার, এখানে b কোনটা, 3টা হচ্ছে b, এই যে b লিখে তার হচ্ছে স্কয়ার ইজ ইকুয়াল টু যা আছে তাই লিখবো, x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 বাদেই, তাহলে কি দাঁড়াচ্ছে x বাইরে স্কয়ার আছে, তার মানে x দুইবার গুণ, তাহলে x যদি আমি দুইবার গুণ করি তাহলে কি হবে, x স্কয়ার মাইনাস গুণ করলে কত হচ্ছে 3 দুগুণ 6, তার সঙ্গে x গুণ করলে হচ্ছে 6x প্লাস 3 দুইবার গুণ করলে কত আসে 9 সমান সমান যা আছে তাই নেই, x স্কয়ার মাইনাস 6x প্লাস হচ্ছে 9। তাহলে আমরা দেখছি যে উভয় দিকেই একই আসছে, উভয় দিকেই যদি একই থাকে তাহলে এটাকে আমরা সমীকরণ বলবো না, তাহলে এটা সমীকরণ নয়। তাহলে এটাকে যদি সমীকরণই হচ্ছে না তাহলে এখানে তো দ্বিঘাত হওয়ার কোনো প্রশ্নই আসে না, তাহলে আমাকে এটাকে কি বলেছে, তাহলে এখানে এটা মিথ্যা হবে, এটি কি হবে, মিথ্যা। এরপরের অঙ্কে বলেছে হচ্ছে স্কয়ার ইজ ইকুয়াল টু 25, সমীকরণটির একটি মাত্র বীজ 5, স্কয়ার ইজ ইকুয়াল টু 25 দেওয়া আছে, তো দেখি কি পাচ্ছি, স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 25, স্কয়ারটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে, রুট হবে, তাহলে x ইজ ইকুয়াল টু রুট 25, রুট মানে হচ্ছে বর্গমূল, তাহলে 25 এর বর্গমূল করলে কত পাই 5, তো সেই ক্ষেত্রে মানটা প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে, অর্থাৎ তাহলে x এর মান হচ্ছে +5 এবং হচ্ছে -5, তাহলে কটা মান পাচ্ছে, দুটো, একটা হচ্ছে +5 আর একটা হচ্ছে -5, তাহলে আমরা এখানে কয়টা বীজ পাচ্ছি, এখানে দুটো বীজ পাচ্ছি, কিন্তু এখানে বলেছে কি যে এই x স্কয়ার মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 25 সমীকরণটির একটি মাত্র বীজ, কয়টা বলেছে, শুধু একটা বীজই পাবো, কিন্তু আমি তো এখানে একটা বীজ পেলাম না, আমি পেলাম কয়টা বীজ, দুটো বীজ, তাহলে এই বাক্যটিও কি বলেছে, তাহলে মিথ্যা, মিথ্যা। সি এর শূন্য স্থানে বলে কি বলেছে, সি এর 1 নম্বরটায়, যদি x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, সমীকরণটির a ইজ ইকুয়াল টু 0 এবং b নট ইজ ইকুয়াল টু 0 হয়, তবে সমীকরণটি একটি ড্যাশ সমীকরণ, কি সমীকরণ হবে সেটা দেখতে হবে। আচ্ছা, আমরা জানি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে x স্কয়ার প্লাস bx প্লাস হচ্ছে c ইজ ইকুয়াল টু 0, এটি ছিল দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। তো এখানে বলেছে a ইজ ইকুয়াল টু 0, তার মানে এর মান 0, আচ্ছা ধরে নেই এটি কি দাঁড়ায়, এর মানটাকে আমি 0 ধরলাম, তাহলে 0 ইনটু x স্কয়ার প্লাস b নট ইজ ইকুয়াল টু 0, b এর মান 0 বলেনি, তা আমি b এর মান যে কোনো একটা সংখ্যা ধরে নিলাম, আমি আপাতত তোমাদের সুবিধার জন্য এক ধরে নিলাম b ইজ ইকুয়াল টু 3 ধরে নিলাম, একটা সংখ্যা ধরে নেই, তাহলে 3 ইনটু এখানে কি আছে x, তারপরে প্লাস c ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, আমি যদি 0 দিয়ে এই যে x স্কয়ারের সঙ্গে যদি 0 আমি গুণ করি, তো কোনো সংখ্যা দিয়ে যদি শূন্যকে গুণ করা যায় তাহলে গুণফল সর্বদা কি আসে, শূন্য আসে, তাহলে 0 প্লাস 3 আর x গুণ করলে 3টা আমার ধরে নাও তোমাদের সুবিধার জন্য, আমি একটা যে কোনো সংখ্যা ধরে নিলাম, b এর মান 1 2 3 4 যা খুশি আমি ধরতে পারি, তো তোমাদের সুবিধার জন্য আমি b এর মান একটা ধরে নিলাম, কত ধরে নিলাম 3, আমি যদি এখানে 4 ধরতাম তাহলে এখানে 4 আসতো, যদি আমি এখানে 2 ধরতাম তাহলে 2 আসতো, তোমাদের সুবিধার জন্য আমি একটা সংখ্যা ধরে নিলাম, তাহলে হচ্ছে 3x প্লাস কত c ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা তো আমার 0 বের হলো, তাহলে বাকি কি দাঁড়াচ্ছে দেখো তো, 3x প্লাস c ইজ ইকুয়াল টু 0, এবার c এর মানও যদি এরকম একটা সংখ্যা আসতো তাহলে এখানে 1 2 3 4 যে কোনো একটা সংখ্যা দাঁড়াতো, তার মানে এরকম দাঁড়াতো, মনে করো 3x প্লাস মনে করো 1 বা 3x প্লাস 2 বা x প্লাস 3, এরকম যে কোনো একটা সংখ্যা দাঁড়াতো। এবার যদি দাঁড়াতো তাহলে এখানে যে চলরাশিটা আমার আছে তার সর্বোচ্চ ঘাত কত পাচ্ছি, আমি 1 পাচ্ছি, এটা নিশ্চয়ই দ্বিঘাত সমীকরণ হবে না,
তাহলে যদি চলের সর্বোচ্চ ঘাত যদি 1 হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? রৈখিক সমীকরণ বলবো। তাহলে সমীকরণটা একটা কি সমীকরণ হবে? তাহলে রৈখিক সমীকরণ। রৈখিক সমীকরণ। 2 নম্বর অঙ্কে কি বলেছে? যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হয়, দুটি বীজই কি হবে? এক হবে, তাহলে সমীকরণটি হলো, তাহলে সমীকরণটি কি সেটা আমাকে দেখাতে হবে। একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই কত বলেছে? এক হয়, তাহলে আমাকে বলেছে সমীকরণটি কি হবে। তো সমীকরণটা আমাকে এখানে বের করতে হবে। তো দেখাচ্ছি, আমি কোনো একটা চলরাশি ধরে নেই সমীকরণটা, সেটা এ বি সি এক্স ওয়াই জেড, আমি যে কোনো একটা চলরাশি ধরে নিচ্ছি। ধরে নিলাম আমি এক্স চলরাশিটা ধরে নিচ্ছি। তাহলে সমীকরণ কিভাবে বের করব? দুইটা বীজ আমার এক, তার মানে কিভাবে হবে? তাহলে প্রথম বীজটাও এক হবে, পরের বীজটাও কি হবে? এক হবে। এই একটা বীজ, এই একটা বীজ। তো সমীকরণ কিভাবে বের করছি দেখো একটু। সমীকরণ বের করার সূত্র হচ্ছে, প্রথম যে আমরা চলরাশিটা বের করব সেই চলরাশিটার স্কয়ার হবে, মানে বর্গ হবে। তাহলে এই যে এক্স তার হচ্ছে স্কয়ার, আমি যদি এক্স চলরাশি ধরে নিই তাহলে হচ্ছে এক্স, তাহলে এক্স তার হচ্ছে স্কয়ার, তারপরে মাইনাস চিহ্ন মাইনাস, তারপরে হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি। বীজদ্বয়ের সমষ্টি, বীজ দুইটা কি কি? দুটি বীজই এক বলেছে, তাহলে প্রথম বীজটা হবে এক, পরের বীজটাও এক হবে। তাহলে বীজদ্বয়ের সমষ্টি, তাহলে 1 + 1 বীজদ্বয়ের সমষ্টি ইনটু চলরাশিটা, আমি কি চল এখানে ব্যবহার করেছি? এক্স চল, তাহলে ইনটু হচ্ছে এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল। বীজদ্বয় আমি কি কি ধরেছি, এখানে কি কি বীজ আছে আমার দেওয়া? 1 আর 1, তাহলে এই বীজদ্বয়ের গুণফল ইনটু 1 × 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আবার বলছি কিভাবে সমীকরণটা বের করব। প্রথমে যে চলরাশিটা নেব সেই চলরাশির স্কয়ার বর্গ হবে, মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইনটু চলরাশিটা, আমি কি চল ধরে নিয়েছি? এক্স, তাহলে ইনটু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, এখানে বীজ কি কি দেওয়া আছে? 1 1, তাহলে এই বীজদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। বাদ এই, তাহলে দেখি কি আসছে। তাহলে পাচ্ছি হচ্ছে এক্স স্কয়ার, এই দুইটা প্লাসে প্লাসে প্লাস, তার মানে যোগ করা, তাহলে 11 এক যোগ করলে কত হচ্ছে? 2। তাহলে 2 এর সঙ্গে কত গুণ? x, তাহলে 2 আর x গুণ করলে হচ্ছে 2x, সামনে কি চিহ্ন? মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস 2x প্লাস এই দুইটা গুণ এককে 1 সমান সমান হচ্ছে 0। তাহলে সমীকরণটা কি হবে? তাহলে x স্কয়ার মাইনাস 2x প্লাস হচ্ছে 1, তাহলে এই সমীকরণটা হচ্ছে এটা, স্কয়ার মাইনাস 2x প্লাস 1। 3 নম্বর অঙ্কে কি বলেছে? x স্কয়ার ইজ ইকুয়াল টু 6x, সমীকরণটির বীজদ্বয় ড্যাশ ও ড্যাশ, তাহলে সমীকরণটার বীজদ্বয় আমরা বের করব এখানে। তো দেখি কি আছে। x স্কয়ার মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 6x, এর বীজদ্বয় আমরা কি কি হবে দেখবো একটু। x স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 6x, তো 6x টাকে প্রথমে বাম পাশে নিয়ে আসি, তাহলে বাদে, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে x স্কয়ার, এটা প্লাস আছে, বাম পাশে চলে আসলে মাইনাস 6x ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কমন নেব, কি কমন যাবে? দুটোতে x একই আছে, তাহলে হচ্ছে x, এখান থেকে একটা x যদি চলে যায় বাকি কি পড়ে থাকছে? আর একটা x, তাহলে হচ্ছে x মাইনাস, এখানে আছে 6x, এখান থেকে x চলে গেছে বাকি কি পড়ে আছে? 6 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এবার আমরা জানি যে দুটি পদের গুণফল যদি শূন্য হয় তাহলে একটা করে পদের মানও কার সমান হবে? শূন্য সমান হবে। আচ্ছা, এই একটা পদ, এই একটা পদ, এই দুইটার গুণফল হচ্ছে কত? শূন্য, তাহলে একটা করে পদের মানও কার সমান হবে? শূন্য। তাহলে প্রথম পদটা কি আছে? x, তাহলে x ইজ ইকুয়াল টু 0। অপর পদটি কি আছে? x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। 6 টাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে x ইজ ইকুয়াল টু মাইনাস আছে, ডান দিকে গেলে কি হবে? প্লাস। তাহলে আমরা দুটো বীজ কি কি পেলাম? একটি হচ্ছে 0 আর একটি হচ্ছে 6, তাহলে আমরা লিখি 0 আর একটি হচ্ছে 6। 11 1 নম্বর অঙ্কে বলেছে x স্কয়ার প্লাস ax প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, সমীকরণের একটি বীজ এক হলে এর মান নির্ণয় করি। এই সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটার একটি বীজ আমার হচ্ছে 1, তাহলে এখান থেকে এর মান কত হয় সেটা বের করব। তাহলে আমরা অঙ্কটা তুলি, স্কয়ার প্লাস ax প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটার একটা বীজ দেওয়া আছে, কত দেওয়া আছে? বীজটা 1। তাহলে এই বীজ মানে কার মান? এখানে যে চলরাশিটা আছে, কি চলরাশি আছে? x, তার মান হচ্ছে 1। তাহলে এখানে যদি আমি x এর মান বসাই তাহলে কে পড়ে থাকছে বাকি? a, তাহলে এর মানটা বের হয়ে যাবে। তাহলে বাদে, তাহলে x এর মান কত? তাহলে হচ্ছে 1, তাহলে 1 তার হচ্ছে স্কয়ার প্লাস
a ইন্টু এক্স আছে, এক্স এর মান কত 1 প্লাস কত 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 0 বাদে 1 এর স্কয়ার মানে 1 দুইবার গুণ করলে কত আসবে 1 প্লাস 1 আর a গুণ করলে হচ্ছে a প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এবারে আমরা যোগ বিয়োগ করে নেব। a তো আমার এখানে একটাই আছে, তাহলে a লিখবো, 1 আর 3 যাবে, এটা প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে হচ্ছে প্লাস, তার মানে যোগ করা, 3 আর 1 যোগ করলে কত হবে 4, তো 4 লিখবো, কিন্তু এই দুটোর মধ্যে বড় কোনটা 3 বড়, কি চিহ্ন প্লাস, তাহলে এই যে প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। 4টা বাম পাশে প্লাস আছে, এটাকে ডান দিকে নিয়ে যায়, কারণ আমার এর মান বের করতে হবে, তাহলে বাদেই, তাহলে a ইজ ইকুয়াল টু, এটা প্লাস আছে ডান দিকে চলে গেলে কি হবে -4, তাহলে এর মান কত পেলাম -4, তাহলে লিখি সুতরাং a এর মান -4, এটাই উত্তর। 2 নম্বর অঙ্কে বলেছে স্কয়ার মাইনাস 2 প্লাস b ইন্টু এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান লিখি। তো এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটা আমার একটি বীজ দেওয়া আছে, একটি বীজ কত দেওয়া আছে, একটি বীজ দেওয়া আছে 2, তাহলে বলছে অপর যে বীজটা আছে তার মানটা কত সেটা আমাকে বের করতে হবে। তো তুলি অঙ্কটা, স্কয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, এই হচ্ছে অঙ্কটা। এখানে একটি বীজ দেওয়া আছে 2, একটি বীজ 2 মানে হচ্ছে এখানে যে চলরাশিটা আছে সেই চলরাশির একটা মান হচ্ছে কত 2, তাহলে এখানে কি আছে x, তাহলে x এর মান হবে 2, তাহলে বাদেই, তাহলে x এর মান কত 2, তাহলে হচ্ছে 2 তার হচ্ছে স্কয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স, এক্স এর মান কত 2, কারণ একটি বীজ 2 আছে, তাহলে 2 প্লাস কত 6 ইজ ইকুয়াল টু 0 বাদে 2 এর স্কয়ার, তাহলে 2 কয়বার গুণ 2 বার গুণ, তাহলে 2 বার গুণ করলে কত আসবে 4, তাহলে হচ্ছে 4। এবার এখানে ব্র্যাকেট আছে, তার মানে ইনটু চিহ্ন, তাহলে এই 2 দিয়ে আমি একবার এই 2 কে গুণ করব, 2 দিয়ে একবার b কে গুণ করব, তবে তার আগে কি গুণ চিহ্ন গুণ, মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, 2 বার গুণ করলে 2 দুগুণ হচ্ছে 4, মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, 2 দিয়ে যদি b কে গুণ করি তাহলে কত আসবে 2b, বাকি কি আছে প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এবারে আমরা সদৃশ পদগুলোর যোগ বিয়োগ করব, বাদে কোনটা কোনটা 4 4 আর হচ্ছে 6, তো এটা প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে হচ্ছে প্লাস, তার মানে যোগ করা, 6 আর 4 যদি আমি যোগ করি 10, তাহলে বড়টার সামনে প্লাস চিহ্ন, তাহলে প্লাস 10, এই 4টা বাকি আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে বিয়োগ করা, তাহলে 10 এর থেকে 4 গেলে কত থাকে 6 থাকে, তাহলে 6 বড়টার সামনে প্লাস কিছু নেই মানে হচ্ছে প্লাস, বাকি হচ্ছে -2b ইজ ইকুয়াল টু 0। এবার 6টাকে আমি ডান দিকে নিয়ে যাই, তাহলে বাদেই, তাহলে 6 চলে গেলে বাকি থাকছে কি 2b, সামনে কি চিহ্ন মাইনাস, তাহলে -2b ইজ ইকুয়াল টু 6টা ডান দিকে যাবে, এটা কি চিহ্ন আছে প্লাস, তাহলে ডান দিকে গেলে মাইনাস, দুই দিকে মাইনাস আছে কাটা যাবে, b এর সঙ্গে 2টা কি চিহ্ন আছে ইনটু, তাহলে b-টাকে আমি 2টাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে ভাগ হবে, তাহলে b ইজ ইকুয়াল টু 6/2, 2 দিয়ে 6 কে কাটি, 3 দুগুণ কত হবে 6, তাহলে b ইজ ইকুয়াল টু পাচ্ছি কত 3, তাহলে আমি b এর মান পেলাম 3। আমি কিন্তু আর একটা বীজ এখনো পাইনি, একটা বীজ আমার দেওয়া আছে, এখান থেকে আমি কার মান বের করলাম b এর মান বের করলাম, এবার অপর বীজটা কত সেটা বের করব, লিখবো আবার এই অঙ্কটাই তুলবো যে অঙ্কটা আমার দেওয়া ছিল, স্কয়ার -2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এবার এখানে আমি কার মান বের করলাম b এর মান, তো আমি b এর জায়গায় b এর মানটাকে বসাবো, আদেই x স্কয়ার মাইনাস ব্র্যাকেট আছে, ব্র্যাকেট শুরু করলাম, কি আছে 2, তাহলে 2 দিলাম প্লাস, এরপর কি আছে b, আমি b এর জায়গায় b এর মানটা বসাবো, b এর মান আমি কত পেয়েছি 3, তাহলে b এর জায়গায় লিখবো হচ্ছে 3, বাইরে কি আছে ইনটু x, এর ইনটু x প্লাস 6 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, b এর জায়গায় শুধু b এর মানটা বসালাম, তাহলে কি দাঁড়াচ্ছে ব্র্যাকেটে 2 + 3,
তো আমি একটু এখানে চেঞ্জ করে দেবো, 3টাকে এখানে আনবো 2 এর জায়গায়, কারণ এটাও প্লাস আছে। তো আমি এটাকে একটু এভাবে লিখতে পারি, স্কয়ার মাইনাস 3টাকে সামনে দিলাম, কারণ সামনে প্লাস কিছু নেই মানে হচ্ছে প্লাস, 2টাকে পরে দেই, সামনে কিছু নেই মানে হচ্ছে প্লাস, তাহলে যে +2 ইন্টু কি আছে এক্স, এর ইন্টু এক্স দিলাম, তারপরে +6 ইজ ইকুয়াল টু 0। এবার এখানে ইনটু আছে, তার মানে x দিয়ে একবার 3 কে গুণ, x দিয়ে একবার কাকে গুণ, 2 কে গুণ, তাহলে বাদেই, তাহলে দাঁড়াচ্ছিল x স্কয়ার, গুণ করার আগে কি গুণ, চিহ্ন গুণ, x দিয়ে আগে 3 কে গুণ করব, তার আগে চিহ্ন গুণ, মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস, x দিয়ে 3 কে গুণ করলে 3x, এবার x দিয়ে 2 কে গুণ, তার আগে চিহ্ন, মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস, x দিয়ে 2 কে গুণ করলে 2x, শেষে +6 সমান সমান 0। এবারে কাজ কি, এবারে কাজ হচ্ছে প্রথম দুইটার থেকে একটা কমন নেব, পরের দুইটার থেকে একটা কমন নেব, বাদেই এই দুইটার থেকে একটা কমন আর এই দুইটার থেকে একটা কমন। তো প্রথম দুইটাতে কি একই আছে, এখানে দুটো x, x স্কয়ার মানে x ইনটু x, এখানে 3 ইনটু x, তাহলে একই কি আছে x, তাহলে x কমন যাবে, ব্র্যাকেট শুরু। এখানে দুটো x ছিল, একটা চলে গেছে, বাকি কি পড়ে আছে, আর একটা x পড়ে আছে, মাইনাস, এখানে 3x, এখান থেকে x চলে গেছে কমন, তো বাকি কি আছে 3, তাহলে হচ্ছে 3, তারপরে মাইনাস চিহ্ন। এবার ওই দুইটার থেকেও কমন নেবো, কি কমন যাবে দেখি, এখানে 2 ইনটু x, এখানে পাচ্ছি 6 আছে, 3 ইনটু 2, তো দুটোতে এবার একই কি আছে, 2 একই আছে, তাহলে 2 কমন যাবে, তাহলে আমার টোটাল কমন গেল -2, ব্র্যাকেট শুরু করি। এবার আমার -2 কমন গেছে, এবার এখানে -2x আছে, ওটা আনতে হবে, তার মানে এখানে ইনটু চিহ্ন আছে আমার, তো মাইনাসটাকে কি চিহ্ন দিয়ে গুণ করলে মাইনাস আসবে, প্লাস, কারণ আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে সামনে প্লাস কিছু নেই মানে প্লাস, 2 কে কত দিয়ে গুণ করলে 2x আসবে, x, বাকি এবার পরে শেষে আছে +6, তো মাইনাসটাকে কি চিহ্ন দিয়ে গুণ করলে +6 আসবে, আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে চিহ্ন আসবে মাইনাস, এটা মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, 2 কে কত দিয়ে গুণ করলে 6 আসবে, 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব, 2 দিয়ে 6 কে ভাগ করলে কত আসে 3, তাহলে এখানে লিখব হচ্ছে 3 সমান সমান কত 0। এবার যে দুটো পদ একই আছে তার মধ্যে থেকে একটা কমন নেই, কি একই আছে x - 3 এটা কমন নিয়ে নেই, বাদেই, তাহলে হচ্ছে x - 3 এটা চলে গেল কমন, বাকি কি পড়ে আছে ব্র্যাকেটের বাইরে, এখানে x, এখানে -2, তাহলে x - 2 ইজ ইকুয়াল টু 0। আমরা জানি যে দুটি পদের গুণফল যদি 0 হয় তাহলে একটা করে পদের মানও 0 সমান হবে, তাহলে এই একটা পদ দুটো পদের এখানে গুণফল কত আছে 0, তাহলে একটা করে পদের মানও কি হবে 0 সমান হবে, তাহলে লিখতে পারি সুতরাং x - 3 ইজ ইকুয়াল টু 0, 3টাকে ডান দিকে নিয়ে যায়, তাহলে x ইজ ইকুয়াল টু মাইনাস আছে, ডান দিকে গেলে কি হবে প্লাস হবে, আর একটা পদ কি আছে x - 2 ইজ ইকুয়াল টু 0, 2টাকে ডান দিকে নিয়ে যায়, ডান দিকে নিয়ে গেলে হবে প্লাস, তাহলে x এর আমি মান পেলাম 3 আর হচ্ছে 2, তার মানে এই দুটো হচ্ছে 20, 3 আর হচ্ছে 2, তোমার একটা বীজ কত দেওয়া আছে 2, এই বীজটা আমার দেওয়াই আছে, তাহলে অপর বীজটি কত পাচ্ছি 3, তাহলে লিখি সুতরাং অপর বীজটি হলো 3। এর পরের অঙ্কে বলেছে 2x স্কয়ার প্লাস kx প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান লিখি। এই 3 নম্বর অঙ্কটা এবং এর আগে আমি যে অঙ্কটা করলাম 2 নম্বর অঙ্কটা, এই দুটো অঙ্কই একই অঙ্ক, শুধু একটু আলাদা আছে সংখ্যাটা, এই অঙ্কটা শুধু একটু আলাদা আছে, দুটোরই মান আবার একই দাম আছে, নিয়ম একই, এর আগেরটা যে নিয়মে করলাম এই অঙ্কটাও একই নিয়মে। তো দেখি এই সমীকরণটার একটা বীজ 2 আছে, তাহলে অপর বীজটা বের করতে হবে, তাহলে আমরা আগে অঙ্কটা তুলে নেই, 2x স্কয়ার প্লাস kx প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, একটি বীজ 2 দেওয়া আছে, তার মানে এখানে যে চলরাশিটা ব্যবহার করা হয়েছে তাই একটা মান 2 আছে, তাহলে অপর মানটা বের করব, এখানে কি চলরাশি আছে x, তাহলে x এর মান 2 হবে, তাহলে বাদেই, তাহলে 2 ইনটু x স্কয়ার আছে, x এর মান কত, একটি বীজ কত দেওয়া আছে আমার 2, তাহলে 2 লিখে তার স্কয়ার প্লাস k ইনটু x, x এর মান কত, একটা বীজ কত দেওয়া আছে 2, তাহলে 2 প্লাস কত 4 সমান সমান কত 0, বাদেই, তাহলে স্কয়ার মানে এটা 2 বার গুণ, তাহলে 2 বার গুণ করলে কত আসবে 4, 4 এর সঙ্গে কত গুণ 2, 4 দুগুণ 8 যোগ
কে আর 2 গুণ করলে হচ্ছে 2k প্লাস কত 4 ইজ ইকুয়াল টু 0। যোগ বিয়োগ করে নেই, প্লাস এটা প্লাস প্লাস এগুলো হচ্ছে যে প্লাস 8 আর 4 যোগ করলে কত হচ্ছে 12, তাহলে লিখবো 12। বড় শূন্য প্লাস কিছু নেই মানে হচ্ছে প্লাস চিহ্ন, বাকি কি আছে 2k, এটি 2k ইজ ইকুয়াল টু 0। 12টাকে ডান দিকে নিয়ে যাই, 12 চলে গেলে বাকি থাকছে হচ্ছে 2k, সামনে প্লাস কিছু নেই মানে হচ্ছে প্লাস চিহ্ন ইজ ইকুয়াল, এটা প্লাস ডান দিকে গেলে হচ্ছে মাইনাস। কে এর সঙ্গে 2 কি চিহ্ন এখানে ইনটু, তাহলে 2টাকে ডান দিকে নিয়ে গেলে ভাগ হবে, তাহলে k ইজ ইকুয়াল টু -12 বাই হচ্ছে 2, 2 দিয়ে 12কে কাটলে হচ্ছে 6, তাহলে k ইজ ইকুয়াল টু কত পাচ্ছি -6, তাহলে k এর মান পাচ্ছি আমরা -6। ঠিক একই ভাবে করব এখন বাকিটা, দেখি আবার এই অঙ্কটাই তুলবো যেটা দেওয়া ছিল, 2x স্কয়ার প্লাস kx প্লাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। আমি কার মান পেলাম k এর মান, তাহলে k এর জায়গায় k এর মানটা বসাবো, দেখি কত আসে। তাহলে হচ্ছে 2x স্কয়ার প্লাস k এর মান কত পেলাম -6, তাহলে মাইনাস আছে ব্র্যাকেটে রেখে দেই -6 ইনটু কি পড়ে আছে x, শুধু এই আমি k এর জায়গায় k এর মানটা লিখলাম যে মানটা আমি বের করলাম, বাকি আছে +4 ইজ ইকুয়াল টু 0। বা দেই 2x স্কয়ার, এবার এটা গুণ আছে গুণ করে দেবো, তার আগে অবশ্যই কি গুণ চিহ্ন গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, x আর 6 গুণ করলে হচ্ছে 6x, তারপরে শেষে হচ্ছে +4 ইজ ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমরা এইভাবে মিডল টার্ম করতে পারি, অথবা এখান থেকে আমরা কমন নিয়েও মিডল টার্ম করতে পারি। তো কমন নিয়ে নেই, ছোট হয়ে যাবে, কি কমন যায়, এখানে 2 আছে, 6 কে ভাঙলে 3 দুগুণ 6, 3 আর 2 পাচ্ছি, এখানে 4 আছে, 2 দুগুণ 4, তো 2 গুণ 2 পাচ্ছি, প্রত্যেকটাতে 2 আছে, তাহলে 2 কমন নিয়ে নেই, ব্র্যাকেট শুরু করি, এখান থেকে 2 চলে গেলে বাকি কি পড়ে থাকছে x স্কয়ার মাইনাস, এখান থেকে 2 চলে গেছে কমন, তো বাকি কি আছে 6 কে ভাঙলে 3 দুগুণ 6, 3 আর 2 পাই, তাহলে 2 চলে গেছে, তাহলে বাকি পড়ে আছে 3 আর কি আছে x, তাহলে হচ্ছে 3x প্লাস এখান থেকে 2 চলে গেছে, বাকি কত আছে 2 সমান সমান কত 0, 2টা এদিকে গুণ চিহ্ন, পক্ষান্তর করলে কি হবে ভাগ হবে, তার মানে 0/2 আসবে, 0/2। এবার কোন সংখ্যা দিয়ে শূন্যকে ভাগ করা মানে ভাগফল সর্বদা কি আছে 0 আসে, তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার -3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এবার এটাকে মিডল টার্ম করব, 2 যে সংখ্যাটা আছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে আমার 3 আনতে হবে। তো দেখি 2 কে যদি ভাঙি, 2 অক্ষে 2, একটা সংখ্যা 2 পাচ্ছি, একটা 1 পাচ্ছি, বিয়োগ করলে 1 হবে, হবে না, কি করতে হবে তাহলে যোগ করতে হবে, যোগ করলেই কত আসবে 3 আসবে, আমার 3ই আছে, তাহলে সংখ্যা হচ্ছে 2 আর হচ্ছে 1। তাহলে করি x স্কয়ার মাইনাস প্রথমটা যা আছে লিখলাম, ব্র্যাকেট শুরু করি, সংখ্যা দুটো কত কত পেলাম 2 আর কত হচ্ছে 1, তাহলে 2 যোগ 1, এই যে 2 আর 1 যোগ করলে 3, এই যে 3, বাকি কি আছে 3 চলে গেছে, বাকি x প্লাস হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 0। এখানে ইনটু চিহ্ন, তার মানে x দিয়ে একবার 2 কে গুণ, x দিয়ে একবার 1 কে গুণ করতে হবে, প্রথমটা যা আছে তাই লিখবো x স্কয়ার, গুণের আগে চিহ্ন গুণ, মাইনাসে প্লাসে মাইনাস, x দিয়ে 2 কে গুণ করলে 2x, এবার x দিয়ে 1 কে গুণ, মাইনাসে প্লাসে মাইনাস, x দিয়ে 1 কে গুণ করলে x, শেষে +2 সমান সমান 0। বাদ এবারে প্রথম দুইটার থেকে একটা কমন, পরের দুইটার থেকে একটা কমন, তো কি একই আছে প্রথম দুইটাতে, এখানে দুটো x, এখানে একটা x, তাহলে কি কমন আছে x, এখান থেকে x চলে গেলে বাকি কি পড়ে আছে আর একটা x মাইনাস, এখান থেকে x কমন গেছে, বাকি হচ্ছে 2, মাইনাস চিহ্ন মাইনাস, পরেরটা থেকেও কমন নেব, কোনোই তো একই নেই, কিচ্ছু একই নেই, তাহলে কি কমন যাবে 1, তাহলে আমার কমন গেল -1। তো মাইনাসটাকে কি চিহ্ন দিয়ে গুণ করলে মাইনাস হবে আমরা জানি, অবশ্যই প্লাস, কারণ মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে কিছু নেই মানে হচ্ছে প্লাস। 1 কে কত দিয়ে গুণ করলে x আসে, x দিয়ে x আর 1 গুণ করলে 1x, তো লিখি না শুধু x,
এবার এখানে আছে +2, মাইনাস কে কি চিহ্ন দিয়ে গুণ করলে প্লাস আসবে, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, এতে মাইনাসে মাইনাসে প্লাস, 1 কে কত দিয়ে গুণ করলে 2 আসবে, 2 সমান সমান 0। এবার x - 2 এই দুটো অংশতেই একই আছে আমার, তাহলে যেটা একই আছে সেটা কমন যাবে, x - 2 এটা কমন চলে গেল, বাকি আর কি পড়ে আছে, এখানে x এখানে -1, তাহলে x - 1 সমান সমান কত, 0। আমরা জানি যে দুটি পদের গুণফল 0 হলে একটা করে পদের মানও 0 সমান হবে। তাহলে প্রথম পদটা কি আছে, x - 2 সমান সমান কত, 0। তাহলে বাদ এই 2টাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে x সমান সমান +2 হবে। আর একটা অংশ হচ্ছে, আর একটা পদ হচ্ছে x - 1 = 0। 1টাকে যদি ডান দিকে নিয়ে যাই মাইনাস আছে, কি হবে, প্লাস হবে। তাহলে x এর একটি বীজ হচ্ছে 2 আর একটি বীজ হচ্ছে 1, তার মানে একটা বীজ এখানে কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, তাহলে বাকি বীজটা কি হবে, তাহলে 1 হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং অপর বীজটি হলো 1। এর পরের অঙ্কে বলেছে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20, সমীকরণটি লিখি। এখানে ভগ্নাংশটা বলেছে আমাকে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কোনটা, যে ভগ্নাংশের লব, আমরা ভগ্নাংশের উপরেরটাকে বলি লব, নিচেরটাকে বলি হচ্ছে হর। তো যে ভগ্নাংশের লব হবে ছোট এবং হর হবে বড়, 4/9, যে ভগ্নাংশের লব হবে ছোট হর হবে বড়, সেই ভগ্নাংশগুলোকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলি। এবং অপ্রকৃত ভগ্নাংশ কোনটা, অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে উল্টোগুলো, অর্থাৎ যার লবটা হবে বড় হরটা হবে ছোট, সেগুলোকে আমরা বলি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তো এখানে আমাকে বলেছে প্রকৃত ভগ্নাংশ, তার মানে কি লব হবে ছোট এবং হর হবে বড়। এখানে বলছে একটি প্রকৃত ভগ্নাংশ যা হবে ও তার অনন্যক, অনন্যক মানে আমি যদি এখানে এই ভগ্নাংশটা নেই 4/9, তাহলে এই ভগ্নাংশটার অনন্যক হবে 9/4, অর্থাৎ এর উল্টোটা হবে। অনন্যকের অন্তর, অন্তর মানে হচ্ছে বিয়োগফল, বিয়োগ করলে আমি এটা পাবো 9/20 পাবো। তাহলে বলছে সমীকরণটি লিখি। তাহলে আমরা ধরে নিই প্রকৃত ভগ্নাংশটি x, এটা আমরা ধরে নিলাম। প্রকৃত ভগ্নাংশটি কি ধরে নিলাম, x। এর নিচে কিছু নেই মানে হচ্ছে মনে মনে 1, এটা আমরা ধরে নিতে পারি। তাহলে প্রকৃত ভগ্নাংশটা আমরা কি ধরলাম, x। তাহলে ভগ্নাংশটির কি বলছে, অনন্যক বলছে, তাহলে অনন্যকটাকে বের করে নেই। তাহলে সুতরাং ভগ্নাংশটির অনন্যক, অনন্যক সমান সমান তাহলে কি হবে, এখানে ভগ্নাংশটা কত ছিল, প্রকৃত ভগ্নাংশটা 4/9, তার অনন্যক কি হয়েছে 9/4, উল্টে গেছে। তাহলে এখানে আমার প্রকৃত ভগ্নাংশটা কি আছে x, তার নিচে কিছু নেই মানে হচ্ছে 1, তাহলে এটার এর অনন্যক কি হবে, তাহলে উল্টে যাবে, তাহলে হচ্ছে 1/x। তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর এটা হচ্ছে তার অনন্যক। তাহলে এই দুইটার যদি আমি অন্তর করি, তার মানে হচ্ছে যদি আমি বিয়োগ করি, তাহলে কত পাবো 9/20। তাহলে লিখতে পারি প্রশ্নানুসারে কমা দেই, প্রকৃত ভগ্নাংশটা আমার কত বেরিয়েছে x মাইনাস তার অনন্যক 1/x, এই দুটো যদি আমি বিয়োগ করি তাহলে কত পাবো 9/20। লসাগু করে নেই হরগুলো, লসাগু এর নিচে কিছু নেই মানে হচ্ছে 1, তাহলে 1 আর x এর লসাগু x হবে। হর দিয়ে এটাকে ভাগফল দিয়ে উপরে এটা গুণ, তো 1 দিয়ে x কে ভাগ করলে ভাগফল হচ্ছে x, x হচ্ছে ভাগফল, x দিয়ে উপরেরটাকে গুণ, তার মানে x কে গুণ করলে হচ্ছে x স্কয়ার, মাইনাস x দিয়ে x কে ভাগ করলে ভাগফল হচ্ছে 1, তো 1 দিয়ে 1 কে গুণ করলে কত হবে 1 হবে, সমান সমান যা আছে তাই 9/20। বাদেই এখন বজ্র গুণ করব। তাহলে উপরের এটার সঙ্গে নিচের 20 গুণ আর এদিকে x এর সঙ্গে 9 গুণ, তাহলে 20 দিয়ে গুণ করে দেই, 20 দিয়ে x কে গুণ করলে 20x স্কয়ার, মাইনাস 20 দিয়ে 1 কে গুণ করলে 20 হবে,
সমান সমান, আর এক্স এর সঙ্গে 9 গুণ, এক্স দিয়ে 9 কে গুণ করলে হচ্ছে 9x। বাম পাশে নিয়ে এসে 9x টাকে বাদ দেই, তাহলে হচ্ছে 20x স্কয়ার, এটাকে মাঝখানে লিখবো কি চিহ্ন প্লাস, বাম পাশে চলে আসলে মাইনাস 9x, তারপরে বাকি আছে -20 সমান সমান কত? 0। আমাকে কি বলেছে? শুধু সমীকরণটি লিখতে বলেছে, তাই এটাই হচ্ছে সমীকরণ। সুতরাং এটি হলো সমীকরণ। এর পরের অঙ্কে বলেছে x স্কয়ার প্লাস bx প্লাস 35 সমান সমান হচ্ছে 0। সমীকরণের বীজদ্বয় -5 ও -7 হলে a ও b এর মান লিখি। তো এই যে সমীকরণটা দেওয়া আছে, এর দুটো বীজ, একটা বীজ হচ্ছে -5 আর একটা হচ্ছে -7 হলে এখান থেকে a এবং b এর মানটা আমাকে বের করতে হবে। তো আমরা অঙ্কটা তুলে নেই। কি আছে? x স্কয়ার প্লাস bx প্লাস 35 ইজ ইকুয়াল টু 0। সমীকরণের দুটো বীজ, তো আমরা প্রথম বীজটা নিয়ে আগে করি। প্রথম বীজটা কত আছে? -5, তাহলে আমরা -5 নিয়ে করি। এখানে কার মান হবে? যে চলরাশিটা আছে তার মান। কি আছে? x, তাহলে x এর মান হবে। তাহলে a ইনটু x, x এর মান কত? -5, তার হচ্ছে স্কয়ার, প্লাস b ইনটু x, x এর মান কত? -5 ইজ প্লাস 35 ইজ ইকুয়াল টু 0। বাদেই এটা দুইবার গুণ, তাহলে চিহ্নটাও দুইবার গুণ হবে। মাইনাস দুইবার গুণ করলে হচ্ছে প্লাস, 5 দুইবার গুণ করলে হচ্ছে 25, তাহলে 25 এর সঙ্গে হচ্ছে a গুণ করলে হচ্ছে 25a, প্লাসে মাইনাসে মাইনাস, b আর 5 গুণ করলে হচ্ছে 5b। তারপরে কি পড়ে আছে? বাকি 35টা পড়ে আছে, এটাকে আমরা ডান দিকে নিয়ে যাব। সমান সমান দেই, এটা প্লাস আছে, ডান দিকে গেলে হবে -35। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে নেই। এবারে একটা বীজ নিয়ে আমি এই সমীকরণটা গঠন করলাম। এবার আর একটা বীজ দেওয়া আছে, কত দেওয়া আছে? -7, সেটা নিয়ে আমি আর একটা সমীকরণ গঠন করব। আবার ax স্কয়ার প্লাস bx 35 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এবার বীজ কত দেওয়া আছে? -7, তাহলে -7 নিয়ে করি। তাহলে a ইনটু x এর মান হচ্ছে -7, তার স্কয়ার আছে, প্লাস b ইনটু x এর মান হচ্ছে -7, এটা -7 প্লাস হচ্ছে 35 ইজ ইকুয়াল টু 0। বাদেই, তাহলে চিহ্নটাও দুইবার গুণ, মাইনাস দুইবার গুণ করলে প্লাস, 7 দুইবার গুণ করলে হচ্ছে 49, 49 এর সঙ্গে a গুণ করলে হচ্ছে 49, প্লাসে মাইনাসে মাইনাস, b আর 7 গুণ করলে হচ্ছে 7b। 35টা বাম পাশে প্লাস আছে, ডান দিকে নিয়ে গেলে কি আসবে? -35। এটাকে আমরা দিয়ে নেই হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে 1 নং 2 নং সমীকরণ পেয়ে গেলাম। এখান থেকে আমরা অপনয়ন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, পরিবর্ত পদ্ধতি অথবা বজ্রগুণ পদ্ধতি, যে কোনো পদ্ধতিতে আমরা মান বের করতে পারি। তো তুলে নেই আমরা। কি আছে? প্রথমে 1 নং সমীকরণটা 25a minus 5b is equal to -35। 2 নংটা কি আছে? 49a minus 7b is equal to -35। আমরা অপনয়ন পদ্ধতি করি, সবথেকে সহজ এবং দ্রুত করা যায়। তো এখানে যে কোনো একটা চলকে আমার অবনীত করতে হবে, হয় a চল না হলে b চল। তো দেখি আমি কোনটাকে অবনীত করব? b টাকে অবনীত করি। b এর সহগ এখানে কত আছে? 1 নং সমীকরণে 5, 2 নং সমীকরণে কত আছে? 7। তো কোন সহগটাকে কত দিয়ে গুণ করলে দুটোরই সহগ সমান হবে? এখানে 5 আছে, এখানে 7, এটাকে যদি আমি 7 দিয়ে গুণ করি কত পাবো? 5 7 35। এটাকে যদি 5 দিয়ে গুণ করি 5 7 কত? 35। তার মানে দুটোরই সহগ কি হচ্ছে? সমান হচ্ছে। তাহলে উপরেরটাকে 7 দিয়ে গুণ, নিচেরটাকে 5 দিয়ে গুণ। তাহলে ইনটু হচ্ছে 7 ইনটু হচ্ছে 5। তাহলে সুতরাং দেই, তাহলে আমি গুণ করে নেই। 7 দিয়ে উপরের সবগুলোকে গুণ, 7 দিয়ে গুণ করি 175 এ, মাইনাস 7 দিয়ে এবার এটাকে গুণ, 5 7 হচ্ছে 35b সমান সমান, এবার 7 দিয়ে এটাকে গুণ, সামনে মাইনাস চিহ্ন, এই যে মাইনাস। নিচেরটাকে 2 নং সমীকরণটা কত দিয়ে গুণ? 5 দিয়ে গুণ, তাহলে 5 দিয়ে গুণ করব। 245a
এবার 5 দিয়ে এটাকে গুণ, মাইনাস 5 7 হচ্ছে 35 বি সমান সমান, এবার 5 দিয়ে এটাকে গুণ 175, সামনে মাইনাস, এটা মাইনাস, যেটা অপনীত করলাম দুটোই মাইনাস আছে, তাহলে কি করতে হবে এখানে বিপরীত চিহ্ন দিতে হবে আমাকে। এটা প্লাস তার বিপরীত চিহ্ন মাইনাস, এটা মাইনাস তার বিপরীত চিহ্ন হচ্ছে প্লাস, এটা মাইনাস তার বিপরীত চিহ্ন হচ্ছে প্লাস। যখন বিপরীত চিহ্ন দেবো তখন চিহ্ন হবে সবার উপরেরটা আর নিচেরটা, মাঝখানের চিহ্নের কোনো মূল্য নেই। তো এটা মাইনাস, এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে হচ্ছে বিয়োগ করব আমরা। তাহলে 245 এর থেকে 175 বিয়োগ করব। 245 এর থেকে 175 বিয়োগ, 5 5 0, 14 থেকে 7 গেলে 7, এখানে হাতের আগে আসবে 0, তাহলে কত পাচ্ছি 70a। বড় কোনটা, এটা কি চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, মাঝখানের চিহ্ন দাম নেই এখন, তাহলে মাইনাস প্লাস একই সংখ্যা কাটা, সমান সমান, এটা মাইনাস এটা প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, তার মানে হচ্ছে বিয়োগ করা। তাহলে 245 এর থেকে 175 বিয়োগ, আমি একটু আগে করলাম 245 এর থেকে 175 বিয়োগ করলে কত আসবে 70, তাহলে লিখবো 70, বড়টার সামনে মাইনাস চিহ্ন, তাহলে হচ্ছে মাইনাস, দুদিকেই মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস কাটা যাবে, এর সঙ্গে 70 গুণ আছে, 70টাকে ডান দিকে নিয়ে গেলে কি হবে ভাগ হবে, তাহলে a সমান সমান 70/70। আমরা জানি যে উপর নিচে যদি একই সংখ্যা কাটা যায় তাহলে কত থাকে 1 থাকে, কত আসে 1, তাহলে এর মান আমরা পেয়ে গেলাম। এবার কার মান দরকার আমার, বি এর মান, তাহলে আমরা লিখি 1 নং সমীকরণে এ এর মান বসিয়ে পাই, কারণ আমরা এর মান পেয়েছি তো এর মানই বসাবো। 1 নং সমীকরণ কি ছিল, 25a - 5b = -35, এটাতে আমরা এর জায়গায় এর মান লিখবো। এই যে আমি 1 নং সমীকরণ আমার হচ্ছে এটা, তো 25 * a আছে, তো এর মান আমি কত পেয়েছি 1, -5b হচ্ছে -35, বাদেই 25 এর 1 গুণ করলে 25 কে 25ই হবে, -5b হচ্ছে -35, 25টাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে -25 চলে গেলে বাকি থাকছে -5b সমান সমান -35, ওটা লিখলাম আগে, প্লাস আছে ডান দিকে চলে গেলে -25 হবে, তাহলে -5b সমান সমান মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, তাহলে যোগ করব, যোগ করলে কত আসবে 5 হচ্ছে, সামনে কি চিহ্ন মাইনাস, বড়টার সামনে, তো মাইনাস দুই দিকে আছে কাটা যাবে, বির সঙ্গে 5টা কি চিহ্ন ইনটু, পক্ষান্তর করলে ভাগ, তাহলে b = 60/5, 5 দিয়ে 60 কে কাটলে কত আসে 12, তাহলে b সমান সমান কত পাচ্ছি 12, এর মান হচ্ছে 1 আর b এর মান হচ্ছে 5। আমার এখানে কার মান চেয়েছে, a এবং b এর মানই চেয়েছে, তাহলে লিখি সুতরাং a = 1 এবং b হচ্ছে 12, এটাই উত্তর। তো আজ এ পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।